স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। জ্বর, শরীর ব্যথা বা মাথা ব্যথার মতো সমস্যায় আমরা সচরাচর যে ঔষধটি ব্যবহার করি তার মধ্যে এস ট্যাবলেট অন্যতম। এটি এতটাই পরিচিত যে বাংলাদেশে প্রায় প্রতিটি বাড়িতেই এটি দেখতে পাওয়া যায়। কিন্তু এস ট্যাবলেট কি, এটি কিভাবে কাজ করে, এর সঠিক ব্যবহার বিধি কি এবং সবচেয়ে জরুরি হল কখন এটি ব্যবহার করা উচিত নয়, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ১. এস ট্যাবলেট কি এবং এটি কিভাবে কাজ করে? এস ট্যাবলেট মূলত প্যারাসিটামল নামক একটি রাসায়নিক উপাদানের ব্র্যান্ড নাম। আন্তর্জাতিকভাবে এটিকে অ্যাসিটামিনোফেনও বলা হয়। স্কয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটি তৈরি করে। এস ট্যাবলেট দুটি প্রধান উপায়ে কাজ করে। জ্বর কমানো, এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশকে প্রভাবিত করে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এর প্রভাবে শরীরের তাপমাত্রা কমে আসে এবং জ্বর উপশম হয়। ব্যথা উপশম, এটি মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠানোর পথকে আংশিকভাবে ব্লক করে ব্যথার অনুভূতি কমায়। তবে এটি কোনো প্রদাহবিরোধী ঔষধ বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঔষধ নয়, যেমনটি ব্যথানাশক ঔষধ এনএসএআইডিগুলো হয়ে থাকে। ২. এস ট্যাবলেটের প্রধান ব্যবহারসমূহ। এস ট্যাবলেট বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মূল ব্যবহারগুলো হল জ্বর, সাধারণ জ্বর, ফ্লুয়ের কারণে জ্বর বা টিকাদানের পর জ্বর কমাতে। ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেন সহ দাঁত ব্যথা, কানের ব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, ঋতুস্রাবের ব্যথা, মাসিক চলাকালীন ব্যথা এবং ছোটখাটো আঘাতের ব্যথা। ৩. এস ট্যাবলেট সেবনের সঠিক নিয়ম ও মাত্রা। সঠিক মাত্রা ও নিয়ম মেনে ঔষধ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এস ট্যাবলেট সাধারণত ৫০০ mg ডোজে পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের জন্য বড় বছরের উপরে সাধারণ মাত্রা হল ১ থেকে ২টি ট্যাবলেট, অর্থাৎ ৫০০ মিলিগ্রাম থেকে ১০০০ মিলিগ্রাম প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পরপর প্রয়োজন অনুযায়ী। সর্বোচ্চ মাত্রা ২৪ ঘণ্টার মধ্যে ৪০০০ মিলিগ্রাম, অর্থাৎ ৮টি ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের বেশি সেবন করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে শিশুদের ওজন ও বয়স অনুযায়ী প্যারাসিটামলের সিরাপ বা সাসপেনশন ব্যবহার করা হয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করুন। সেবনের সময় এটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায়, তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খাবার পর খেতে পারেন। ৪. সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও জরুরি সতর্কতা। এস ট্যাবলেট সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: বমি বমি ভাব, বমি, সামান্য পেটে অস্বস্তি বা ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে যা অ্যালার্জির লক্ষণ। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া: অতিরিক্ত মাত্রায় সেবন করলে লিভারের মারাত্মক ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে, যা প্রাণঘাতীয় হতে পারে। এটি প্যারাসিটামলের সবচেয়ে বড় ঝুঁকি। এছাড়াও খুব বিরল ক্ষেত্রে রক্তে অস্বাভাবিকতা বা কিডনির সমস্যা হতে পারে। কখন সতর্ক থাকবেন? মাত্রাতিরিক্ত সেবন নয়। ভুলেও নির্দেশিত মাত্রার চেয়ে বেশি ঔষধ খাবেন না। অ্যালকোহল পরিহার: এস ট্যাবলেট সেবনের সময় অ্যালকোহল গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ এটি লিভারের ক্ষতির ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। অন্যান্য ঔষধ: যদি আপনি অন্য কোনো ঔষধ সেবন করেন, যেমন অ্যান্টিকোয়াগুল্যান্ট বা নির্দিষ্ট কিছু খিঁচুনির ঔষধ, তাহলে এস ট্যাবলেট সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানান, কারণ ঔষধের মধ্যে মিথস্ক্রিয়া হতে পারে। পূর্বে লিভার বা কিডনির সমস্যা থাকলে: যদি আপনার লিভার বা কিডনির কোনো পূর্ববর্তী সমস্যা থাকে তাহলে ডাক্তারকে না জানিয়ে এস ট্যাবলেট সেবন করবেন না। ৫. শেষ কথা, বন্ধুরা, এস ট্যাবলেট নিঃসন্দেহে একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত ঔষধ। এটি সঠিকভাবে ব্যবহার করলে জ্বর, ব্যথা উপশমে দারুণ কাজ দেয়, কিন্তু এর নিরাপদ ব্যবহার অত্যন্ত জরুরি। মনে রাখবেন, যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং ঔষধের প্যাকেটে লেখা নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করুন। আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ, তাই এর যত্ন নিন। আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি এস ট্যাবলেট সম্পর্কে আপনার সকল কৌতূহল দূর করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।